সকাল বন্ধুরা। আজকে ঘুমটা আমার অনেকক্ষণ আগেই ভেঙেছে, কাজে বসছিলাম মেশিনে আর কি। যাই হোক, তো মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। একটু চা বসিয়েছি, চাটা অন্তত খেয়ে নিই। এখন কিন্তু ঘড়িতে বাজে 7:12 মতো, ওই 6টার নাগাদ উঠেছি। বেশ সকালবেলাতে ভালো রোদ দিয়ে দিয়েছে। আর এই যে দেখো, আমার ঘর থেকে এখনও গাড়ি সাইকেল কিছুই বের হয়নি, সব উঠবে তারপরে বের হবে। এই যে দেখো, চায়ে জল ফুটছে। কালকে তাড়াহুড়ো করে আর সকালে চাই খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম না, কাজ তো করতে হবে অবশ্যই, চাটা আগে খেয়ে নিই তারপরে। তো চলো চাটা আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এই যে দেখো, পুরো 1 কাপ নিইনি আমি, সকালবেলা হোক বা দুপুরবেলা হোক 1 কাপ পুরো খেতে পারি না আমি। একটু চা একটু 1 কাপের থেকে একটু কম নেই, সেটাই বরঞ্চ ভালো লাগে। খেয়ে দিয়ে সব কাজকর্ম সেরে নিই। কাজকর্ম সেরে তারপর স্নান টান করে দেখো মেন রান্নায় চলে এসেছি। মেন রান্না বলতে ভাতটা ডাল আর হয়ে গেছে, আর এই যে পাবদা মাছ আনছে, তো এই পাবদা মাছটা করা বাকি আছে। তো চলো আগে এর মধ্যে একটু নুন হলুদ ভালো করে মিশিয়ে রাখি। আর এই মুহূর্তে মিশিয়ে একটু রেখে দেবো, কারণ যেহেতু রুদ্রের স্কুলের টাইম হয়ে যাচ্ছে, মাছটা আমার এখন বসে বসে করা সম্ভব হবে না। তো রুদ্র স্কুলে চলে যাওয়ার পরে মাছটা রান্না করব। তো ভালো করেই আগে নুন হলুদ দিয়ে রেখে দিই। আর নুনটাও বেশ মাছের ভেতর ঢুকে যাবে, খাওয়ার সময় ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো বাইরে তো আমি বিড়ালের অত্যাচারে রাখতে পারবো না, তো আমাকে আপাতত ফ্রিজেই ঢুকিয়ে রাখতে হবে। তো আমি এই মাছটাকে রেখে দিলাম। এখন চলো, রুদ্র স্নানে গেছে, ততক্ষণ একটু সময় আছে। তো সময় যখন আছে, বসে থেকে কি করব, সর্ষাটা বেটে ফেলি। তো পাটায় আমি সর্ষাটা নিয়েছি, আর নিয়ে এবার বেটে নিলাম। এই যে দেখো, সর্ষা পাটায় বেটে সত্যি মানে এত ভালো লাগে, এই মশলা বেটে রান্না করলেই বেশি ভালো লাগে। আর এই যে দেখো, রুদ্রের জন্য ভাত বেড়ে নিয়েছি, টক ডাল। ও এই মুহূর্তে গরমটা পড়েছে, আর ও রুদ্র টক খেতে একটু ভালোবাসে, তো ওকে টক ডাল দিয়ে ভাতটা খাইয়ে দিয়ে নিলাম। তো স্কুল যাবে যেহেতু, তার আগে ভাবলাম যে ডাবটা এনেছে, তো ডাবের জলটা দিয়ে দিই, নাহলে স্কুল থেকে আসবে কখন, তারপরে বেলা হয়ে যাবে। সকালে খালি পেটে খাওয়ালেই বেশি ভালো হতো। তো যাই হোক, সেটা হয়নি, মানে স্কুল যাওয়ার আগে ডাবের জল একটু খেয়ে যা। তো এত বড় ডাব, কি সুন্দর লাগলো, ঢাললাম, বেশ ভালো লাগলো। ও বাবা, যখন আমি ডাবটা ঢালার পরে ডাবটা গ্লাস থেকে তুলছি, তো আমি এই যে দেখো, দেখেই অবাক হয়ে গেছি, জল যেন পড়ে না। এত বড় ডাবে এই যে দেখো জল পড়েছে। তো কিছু করার নেই, ভেতরে যদি এখন কম থাকে সেটাই বা কী করবে। তো যাই হোক, রুদ্র তো দেখো রেডি হয়ে গেছে, ওই ডাবের জলটাও খেয়ে নিল। খেতে খেতে গাড়িটার আওয়াজ দিল, তো আমি সারাটা দেইনি। ও বাবা, গাড়ি দেখি আওয়াজটা শুনেই দেখো রুদ্র একটু মুখ ঘুরালো, দেখছি যে গাড়ি চলে যাচ্ছে। বাবা, তাড়াতাড়ি গাড়িটা এসে দাঁড়াতে না দাঁড়াতেই গেলাম, দেখছি গাড়িটা চলে গেল। আর এদিকে আমি কড়াইতে মাছ বসিয়ে দেখছি কী ব্যাপার, গাড়িটা চলে গেল কোনো রুদ্রের গাড়িটাই। ওর তো পরীক্ষা আছে, চলছে, ও তো আর যাবে না তা তো বলেনি। তাড়াতাড়ি করে বেরিয়ে, আর আমি গ্যাসটাও কমিয়ে ফিরিয়ে যেতে পারিনি। দেখো মাছটার কি অবস্থা, আগে কমাই। তারপর দেখি গাড়িটা ব্যাক করে আসছে, যেহেতু মানে ঘোরানোর জন্য ওকে গাড়িটা একটু আগিয়ে নিয়ে গেছিলো। সে যাই হোক, খুব টেনশন লাগে যদি স্কুল গাড়ি মিস হয়ে যায়, কি করে স্কুল পাঠাবো। তবে যেহেতু রুদ্র বাবা আজকে এখনও আছে বাড়িতে, অসুবিধা হতো না খুব একটা। তবু যেদিন না থাকে সেদিন তাড়াহুড়ো করে ফট করে বেরিয়ে যেতে বড্ড অসুবিধা। আর ওদের স্কুলের ওখানে মানে টোটো পাওয়া খুবই চাপ হয়ে যায়। যাই হোক, চলো আগে রান্নাটা শেষ করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে। তো তোমরা জানোই, রুদ্র স্কুলে যাওয়ার পরে আমি টিফিন করি। আজকে কী টিফিন করছি দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, এই গরমে আমি আজকে পান্তা ভাত খাবো। রাতে জল দেওয়া ভাতটা রেখে দিয়েছিলাম, শুকনো লঙ্কা হলে বেশি ভালো লাগতো, কিন্তু শুকনো লঙ্কাটা আমি একটু কম পরিমাণে খাই, কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগতো। এই যে দেখো, কাঁচা লঙ্কা পান্তা ভাতের সাথে ডলে নিয়েছি, একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি। আর কি লাগে বলো তো, বাঙালিদের তো একদম প্রিয় খাবার বলতে পারো কাঁচা পান্তা ভাত। তো এই যে দেখো, ভালো করে নুন লঙ্কা দিয়ে মেখে, আর হ্যাঁ, এর সাথে আমি অবশ্যই ডিমের মামলেট করেছি। তো ডিমের মামলেট দিয়ে পান্তা ভাতটা খেয়ে নেব সকাল সকাল। পেটটাও ঠান্ডা থাকবে, মাথাটাও ঠান্ডা থাকবে, যেহেতু সকালবেলা থেকে মাথাটা একটু ব্যথা আছে, তো সবই ঠান্ডা করে হয়ে যাবে। তো যাই হোক, আগে চলো, ওরা তো যে যার কাজে বেরোলো, তাই আমি আগে খেয়ে নিই।
খেয়ে নিয়ে মাছটাও রান্না করব, যেহেতু মাছটা বললামই যে ভাজাটা একটু হয়েছে। আর খেয়ে দিয়ে তারপরে মাছের গ্রেভিটা করতে হবে। আর মাছটা তো জানি সর্ষা দিয়ে করব, তোমাদের তো দেখালামই। তো এই জন্য দেখো টমেটো দিয়ে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে এই মাছটা ওই যে ভেজে রাখা আছে, আর সর্ষা বাটাটাও করে রাখা আছে, এই যে দেখো। এবার ওর মধ্যে দিয়ে দিলাম। আর বাটি ধোয়া জল জানোই তো, না দিলে একদমই ভালো লাগে না। তো দিয়ে এই যে দেখো কষাতে কষাতে তেলটা প্রায় ছেড়ে গেছে। আর একটু ছাড়ার পরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখো, চলো এবার আমি জলটা দিয়ে দিই, এর মধ্যে মাছটাও ছেড়ে দেব। তবে হ্যাঁ, জলটা একটু বেশি দিলাম, সর্ষা দেওয়া আছে ঠিকই, কিন্তু আগে ঝোলটা ফোটার পরে মাছটা দেব, তার জন্য একটু জলটা একটু পরিমাণটা বেশি দিলাম। কারণ মাছটা দিয়ে বেশি ফুটালে আবার নরম হয়ে যাবে। তো এবার ঝোলটা ফুটছে, এই যে দেখো। এবার আমি এর মধ্যে কি করব, যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সর্ষার মধ্যে কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগে, যতই বেটে দিই না কেন, একটু চিড়ে দেব, ডলে ডলে খাবো, সেটাই তো মজা, তাই না? বাঙালিরা তো খেতে তো জানে। তো যাই হোক বন্ধুরা, এর মধ্যে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে 2-4 মিনিটের মতন ফুটাবো, ফুটিয়ে তারপরে নামিয়ে দেব। আমার রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই নামানোর আগে এর মধ্যে আমি কিন্তু ধনেপাতাটা দিয়ে দেবো। তো যে দেখো, যেহেতু ঝোলটা ফোটানো ছিল, বেশি সময় লাগেনি, মাছে একটু ঝোলটা ঢুকে গেছে। এবার আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেল। আজকের মতন মাছ রান্না হয়ে গেল। এবার চলো খাওয়া দাওয়ার পালাও হয়ে যাবে। এই যে দেখো, মাছটা দিয়ে নিয়ে নেওয়া হয়েছে। রুদ্র স্কুল থেকে এলো, ওকে মাছ দিয়েও ভাত দিয়ে দিলাম, আবার একটু টক ডাল দিলাম। আর আমরা নিজে খাওয়ার পরে এবার একটু, এই যেহেতু গরমটা পড়েছে, একটু টক জাতীয় খাবারটা বেশি ভালো লাগে। তো আমি এই মুহূর্তে একটু খাওয়ার পরে টক দইটা খাচ্ছি। এবং আমার সাথে সাথে রুদ্রও বলতে পারো, ও খুব টক দই খেতে পছন্দ করে। তো রুদ্রর বাবা খুব একটা টক দই খেতে পছন্দ করে না, কিন্তু আমি আর রুদ্র যেহেতু পছন্দ করি, তো নিয়ে খাওয়ার পরে নিয়ে বসে গেছি। আবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার মাঠও আছে আজকে। তো এই দেখো কি সুন্দর লাগছে, বিকেল এখন 4:45টার মতন বাজে, মাঠে চলে এসেছি। আর দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে না? এই গরমের মধ্যে এরকম একটা হাওয়া পেলে কার না ভালো লাগে বন্ধুরা, বলো তো? সত্যি হাওয়াটাকে ভীষণভাবে মিস করছি। আজকে মাঠে যাওয়ার পর থেকে এত ভালো লাগছে। প্রকৃতির সৌন্দর্য তো জানোই, সুন্দরের কোনো তুলনা হয় না। আর আমরা সবাই মিলে বসে গল্পও করছি, আবার এদিকে পাখা নেই তো কী হয়েছে, গাছের মানে প্রকৃতির হাওয়ার কাছে তো কোনো ঠান্ডাই চলে না। তো দেখো সব বাচ্চারা সব খেলাধুলাও করছে, আকাশটাও বেশ পরিষ্কার। আর এই মুহূর্তে যেহেতু রোদটাও চলে গেছে, ওর জন্য ঠান্ডা ভাবটাও ভালো লাগছে। আর তার মধ্যে এই যে হাওয়াটা থাকার কারণে বেশি আরও ভালো লাগছে। এখানে দেখো সব বাচ্চারা আছে, ওইদিকে সব টিচাররা শেখাচ্ছে, সব ভাগে ভাগ করে নিয়েছে। আর আমি আছি এদিকে ছবি তুলতে, আমি একটু ব্যস্ত হয়ে আছি। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। দেখো রুদ্রদের তো ছুটি হয়ে গেল। ছুটি হয়ে যাওয়ার পরে মনে হলো কি আজকে একটু বাইরে চা খাই। তো সবাই মিলে মাটির ভাঁড়ে, বাইরে খাওয়া মানে মাটির ভাঁড়ে চা খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা। আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। আর কার কার মাটির ভাঁড়ে চা খেতে ভালো লাগে বলো কিন্তু। আমরা সবাই মিলে একসাথে এই যে ছোট ছোট আনন্দগুলো করি, এটাই আমাদের কাছে অনেক অনেক বেশি বড় পাওয়া হয়ে যায়। ছোট ছোট আনন্দর মধ্যেই আমরা অনেক আনন্দ খুঁজে পাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।